কি এই যে বড় কিন্তু এই মাছটা একদম জ্যান্ত লাফা। এই যে আমার কাঁকড়া ব্যবসায়ী ভাইপো রতিন ভাইপোর কাছে চলে আসলাম। আজকে ভাগ্য ভালো ছিল ভাইপো, হ্যাঁ, 3টে কাঁকড়া কিন্তু হয়েছে, গ্রেট। আমাদের বাড়ির ঘাটে কিন্তু এসে গেছি, আর জালের থেকে তো সব মাছ ছাড়িয়ে নিয়েছি এই যে বাক্সের মধ্যে। এখন এই বাক্স দেখলে সবাই মনে করবে এক বাক্স মাছ, কিন্তু না। মাছটা সংরক্ষণ করা হলো, হ্যাঁ, অনেক ক্ষতি এর আগে হয়ে গেছে, প্রচুর মাছ নষ্ট হয়েছে। 2টো পাই 10টা পাই সেটা বড় কথা না, ছিদ্র করতেও একটা কোনা বরফের জল গলে যাচ্ছে, সেই জল থেকে যাচ্ছে। তাহলে আসুন সবাই সঙ্গে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথম সকালবেলা কিন্তু নদীতে চলে এসেছি, খুব সকাল সকাল, কারণ নদীতে 2টো জাল পাতা আছে বড় ফাঁসের, একটা আমাদের লোকালয়ের পাড়ে আর একটা এই যে জঙ্গলে পাড়ে ওই কাঁড়াল নদীর মুখে। এখন তো জঙ্গলের পায়ে ধরে যাচ্ছি, তো আপনারা আশীর্বাদ করবেন জালে যেন মাছ পাই। আর এই যে ছোলের বাক্স নিয়েছি, আর এর ভিতরে কিন্তু বরফ আছে, মানে বাড়িতে ছোট একটা বাটিতে জল দিয়ে বরফ বানিয়েছিলাম, সেই বরফটা নিয়ে এসেছি। এখন বাক্সে যেন সেরকম আপনারা আশীর্বাদ করুন আর কি, বড় বড় মাছ পাই আর বাক্সে যেন রাখতে পারি, আপনাদের দেখাতে পারি। তাহলে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখন সকালবেলা শুধু কিন্তু জঙ্গলে পাখির ডাকের শব্দ হচ্ছে, আর কোনোই শব্দ পাচ্ছি না। আর একদম নদী তো পুরো শান্ত মনে হচ্ছে, প্রথম সকাল তো ওই জন্য। তাহলে আপনারা সাথে থাকুন। প্রথম কিন্তু জঙ্গলে পাড়ে জালটা তুলবো, এই যে সামনে ওই যে খোঁটা দেখা যাচ্ছে। কালকে যখন এই জাল দিই খুব স্রোত ছিল, হ্যাঁ, কাল তো টান ছিল, এই শুরুতেই তো মাছ। কিন্তু এই যে দেখুন বড় মাছ, বড় সম্বল মাছ। এই জালটা নতুন করা হয়েছে, এই যে প্রথম দিন পড়লো আজকে মোটামুটি। ভালো আছে। পুরো জাল লম্বা হয়ে গেছে, টান ছেড়ে দিয়েছে ওই জন্যে। তা কী করবো, আজকে এত ভোরে ভোরে আসলাম, এই টান ঘুরেছে একটু আগে, বলো 2-10 মিনিট আগে। এই যে আরেকটা ভোলা মাছ। জালটা ঠিকঠাক তো পাততে পারলাম না কালকে, জাল লম্বা হয়েছে, খারাপ না বুঝলে। জাল তো আড়ে নেই, লম্বা হয়ে আছে। জালেও লাল আমাদের উঠতেছে। বড় টান করো, ওই জালে টান পড়তিস কেন, ছিঁড়ে যাবে ওইভাবে, বরে বরে টান রাখবা। কি এই যে বড় কিন্তু এই মাছটা একদম জ্যান্ত লাফা। কটা উঠলো একসাথে? একসঙ্গে 2টো উঠেছে। তো জালে শুধু কি সম্বল মাছ আছে, বাবা টান খাচ্ছে এত। ময়লা বেঁধে না, কালকে গিয়েছে তোমার পঞ্চমী ছাড়িয়ে ষষ্ঠী লেগে গেছিলো। তুলে দাও পরে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ বেঁধেছে, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, জালে কিন্তু প্রচুর নোংরা বেঁধেছে।
বড় বড় ডাল পালা সব বেঁধেছে, কিছু কিছু ছাড়াইছে আর এখনও তো জালে আছে, ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে যাবে। আপনাদের তো বলি যে এরকম টানের সময় তো এরকম বাঁধে, সেটাই হয়েছে। তবে দুজন মিলে তুলছিলাম, আপনাদের আর দেখাতে পারিনি। একটা দাঁতনা মাছ কিন্তু পেয়েছি, দাঁতনা মাছের আশায় কিন্তু এখানে জাল দেওয়া হয়েছিল, সেটা পেয়েছি। আর বড় একটা কাঁকড়া পেয়েছি, 400 গ্রাম হয়ে যাবে, সেটা এখনও ছাড়ানো হয়নি, ছাড়াবো। মাছটা আপনাদের দেখাবো, আপনারা তাহলে সাথে থাকুন। এখন ওই জালটা তুলতে যাচ্ছি। ওখানে মাছের নৌকাটা জল একদম পড়ে গেছে। এই জালটা তোলা শুরু করে দিয়েছি, আর গ্রাফের সঙ্গে কিন্তু জাল অনেকটাই জড়িয়ে গিয়েছিল, সেইগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন জাল তুলছে, আর জোড়ায় জোড়ায় কিন্তু সম্বল মাছ উঠছে। এই যে জালে কিন্তু শুধু সম্বল মাছ উঠছে। এই যে দেখুন, ওই জালটাও যা, এই জালটাও তাই। এইটা বড়, এও আছে। এই যে দেখুন ফ্যাসা মাছ ঘুরিয়ে আছে, এই বড়, এই যে ভালোও আছে সব। এবার তো ছাড়িয়ে ঝপাঝপ সব ঢুকিয়ে দেবো বরফ বাক্সে। ভয় নেই। বরে টান রাখো, বরে টান রাখো, ওই বর ঢিলা হয়ে যাচ্ছে, জালে টান পড়লে কিন্তু জাল ছিঁড়ে যাবে। অন্য কোনো মাছ কি এখান থেকে যায়নি? যায়নি বলতে এর কোনে আইস মানে এই সম্বল মরণ হয়ে যাচ্ছে। ছেলে মাছ টাছ কই, তেড়ে মাছ টাছ? কাদা ধুতে হবে, কাদা। ঠিক আছে, কাদা পড়েছে। কি অত টান খাচ্ছে কেন? জোড়া কাঁকড়াই দেখো, ওই জন্যই টান খাচ্ছে। উড়ে বাবা, এই যে দেখুন বড় বড় সাইজের কিন্তু দুটো কাঁকড়া একসঙ্গে। খুব জড়িয়েছে নেই? তুমি আসো এইবার, এই এরা যা হা করে আছে। এই যে 200 গ্রাম করে হবে। দেখছি দেখি। চলে এসো তুমি। জাল টেনে মাটিতে বসিয়ে রেখেছিল। হ্যাঁ, ওই ওই জালে তো একটা কাঁকড়া হয়েছে, আর এই যে দুটো, ওই জন্যই জাল তুলো না একটু। পাশে মাছের ঝাঁক আসতে চাই। ও ভালোই উঠতেছ তো। কাঁকড়া কিন্তু জালে 3টে বেঁধেছে, একটা জালে 2টো আর একটা জালে 1টা। আর একেবারে খটির ধারে নৌকাটা বেঁধে কিন্তু মাছ কাঁকড়া সব ছাড়িয়ে নেব, আর কাঁকড়াগুলো একেবারে খটিতে দিয়ে যাব। এই যে কাঁকড়া কিভাবে বাড়ছে দেখুন। গালে ভালো ঢুকিনি। তিনটেই হবেন, 2 4 আর ওটা যদি 3 400 হয়। দুটো ছাড়িয়ে ফেললাম মোটামুটি। কাঁকড়া ছাড়াতেও কিন্তু অনেকটা সময় লাগে। বড় সময় এটাই।
একটা ব্লেড কিংবা ছুরি রাখতে হবে। এই যে মাথা হয়ে গেছে, এই যে দেখুন মাথা হয়ে গেছে। পা দেওয়ার পড়েছে একটা। একটা জালের থেকে মাছ ছাড়ানো হয়ে গেছে, আর মাছ কিন্তু আর নষ্ট হওয়ার ভয় নেই। বাড়ির থেকে বরফ নিয়ে এসেছি, এই যে এই বাক্সের ভিতরে এই কাগজে বরফ, সব মাছ কিন্তু এই কাগজের ভিতরেই রাখছে। এই যে সম্বল মাছের সাইজ দেখুন, সব সম্বল মাছ আর লালামাদি। এই যে একটা পাঙাশ মাছ, নদীতে পাঙাশ মাছ এসছে, দুটো একটা ভোলা মাছ। এই যে আমার কাঁকড়া ব্যবসায়ী ভাইপো, রতিন ভাইপোর কাছে চলে আসলাম আজকে। ভাগ্য ভালো ছিল ভাইপো, হ্যাঁ, 3টে কাঁকড়া কিন্তু হয়েছে গ্রেট। সব মাল সব কমাল লাগে। হ্যাঁ আমি দেখেছি, সব ভালো। দেখো কাটে সেটা 350 গ্রাম আছে। 350 হয়েছে বড়টা, হ্যাঁ, বড়টা 350 আর দুটো 250 ওই দুটো একসাথে দাও। 450। 3.5 4.5 800 গ্রাম। হ্যাঁ, ওটা কমাল। ও ভাইপোর জন্য এই মাছটা নিয়ে আসলাম। 250 গ্রাম। 250 গ্রাম আইডিয়ার আমার ঠিক আছে, আমি বলেছিলাম 250 হবে। এখন অবশ্যই তো জানাবো কাঁকড়া বিক্রি করে কত কি হচ্ছে। এখন ভাইপো রেট করবে, ওজন করে নিয়েছে 800। 800 টাকা। মধুমিতা 800 হয়েছে 3টে কাঁকড়া। 350 হয়েছে সেই বড়োটা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ভাইপো হিসেব করে বলছে। মধুমিতা কিন্তু জালের থেকে মাছ ছাড়াচ্ছে এবং প্রচুর নোংরা জালে, ওই নোংরাগুলোও ছাড়াচ্ছে ও। আর এটা হচ্ছে আমাদের পুরাতন রাস্তা, আয়লার আগে এই বাঁধেই আমাদের মেন বাঁধ ছিল। এখন এই বাঁধের গায়ে এখানে কিন্তু এই খুঁটি ঘরটা ভাইপো বানিয়েছে। আর সামনের দিকটা কিন্তু অনেক ঘর আছে, এর আগেও আপনাদের দেখিয়েছি। পরপর ওই জঙ্গলের ভিতর দিয়ে, মানে পুরাতন রাস্তার গা ধরে কিন্তু অনেকগুলো ঘর ওখানে বানানো, সব এই খুঁটি, কাঁকড়ার খুঁটি। সবাই এখানে কাঁকড়া কেনে। আগে তো মাছের ব্যবসা ছিল ভালোই আমাদের এই সাইডে, মানে ত্রিবেণী থেকে, হুগলি থেকে লোকজন আসতো, তারা স্পেশালিস্ট যারা মাছ ধরার লোক। এবার এই যে বাক্স দেখছেন, সেই মাছের বাক্স, এই নৌকায় নিয়ে যেত, এই বাক্সে বরফ নিয়ে যেত এবং মাছ রাখার জন্যে। কত করে ধরছো? ওকে বড়টা এই কাঁকড়া 500 টাকা করে ধরো, তাহলে 500? হ্যাঁ 800 গ্রাম মাল মানে 400 টাকা, 5 40। আর ওটা 60 টাকা ধরো মাছটা। 460 টাকা বিল হলো তোমার কাছে, 500 টাকা ধাক্কা দাও। হ্যাঁ, সকালবেলা একটু কামাল করে দিলে কাঁকড়া 3টে কাঁকড়া কাঁকড়ার মতো। হ্যাঁ কাঁকড়া সব গ্রেট কাঁকড়া, ভালো কাঁকড়া সব। ঠিক আছে, আসি তাহলে, হ্যাঁ হ্যাঁ তুমি যাও। হ্যাঁ, ঠিক আছে। এসে গেলাম কাঁকড়া বিক্রি করে। কাঁকড়া কত টাকা হলো? কাঁকড়া 800 গ্রাম হয়েছে বললাম, 500 টাকা করে দিয়েছে। 5টা 40, 400 টাকা। ওরে বাবা, 3টে কাঁকড়ায় 400 টাকা! তোমার সমস্ত মাছ বিক্রি করতে হবে না। কাঁকড়ার এখন দাম খুব, আর এরকম দুটো আরও দাম ছিল, ভাই বলছে দাম পড়ে গেছে। আর কাঁকড়াগুলো সাইজ ভালো, তো ওই জন্য তোমার ওয়েটটা হয়েছে, আর ওই জন্য গ্রেট কাঁকড়া 3টি। হ্যাঁ, আমি তো ওই প্রথম জালে কাঁকড়াটা ভাবছিলাম যে কোনো শ্বাস টাস দেখা যাচ্ছে না, শুধু না, আমি ওই চেপে দেখি শক্ত। ভালো হয়েছে। আর মাছ হয়েছে তোমার 60 টাকা, 460 টাকা হয়েছে ভাইপোর কাছে। মাছ তো আর 300 টাকা। হ্যাঁ, কি 300-400 টাকা? তোমার 4 কেজি নিম্ন মাছ হবে, তা 200 টাকা করে হলে কত? 4 2 800। আজকে হাটে নিয়ে যাওয়া হবে মাছ,
কারণ আজকে মনসা মোড়ে হাট, ওই জন্য বলছে একবারে বিকেলবেলা হাটে নিয়ে যাব। আর একটা ডুবো জাল তো এখন পেতে দিয়েছে জোয়ারে, ছাড়াতে পেরেছো একটা দা? এই ছাড়াইছে দুটো, আর একটা লজ্জাবতী জালটা ছাড়াতে পারি। ঠিক আছে, আসছি আমি। আর অল্প একটু শুনি যাবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বাদ বাকি জালটা ছাড়াতে হবে, এখনও কিছুটা ছাড়াতে বাকি আছে। ছাড়িয়ে বাড়ির দিকে যাব। আপনারা সাথে থাকুন। আমাদের বাড়ির ঘাটে কিন্তু এসে গেছি, আর জালের থেকে তো সব মাছ ছাড়িয়ে নিয়েছি এই যে বাক্সের মধ্যে। এখন এই বাক্স দেখলে সবাই মনে করবে এক বাক্স মাছ, কিন্তু না। মাছটা সংরক্ষণ করা হলো, হ্যাঁ, অনেক ক্ষতি এর আগে হয়ে গেছে, প্রচুর মাছ নষ্ট হয়েছে। দুটো পাই 10টা পাই সেটা বড় কথা না, ছিদ্র করতেও একটা কোনা ওই বরফের বরফ জল গলে যাচ্ছে, সেই জল থেকে যাচ্ছে। তাহলে আসুন সবাই সঙ্গে। তোমার বাড়িতে সবাই বলো আসুক, আমাদের বাড়িতে সবাই আসো। বাড়ি এসে গেছি, এইবার সব মাছ আপনাদের দেখাবো। আর রাজবাবু কিন্তু ছুটে চলে এসছে, যেই বাড়ি এসছে আর কি। আর এই যে বাক্সে মাছ রাখা হয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর বাক্সটা কিন্তু খুব শক্ত ভারী হয়েছে আর কি। গতকালের ভিডিওতে তো অনেকেই বলেছে বাক্সটা খুব ভালো হয়েছে, এবং এই প্ল্যানটা করে ঠিক হয়েছে। প্রচুর মাছ নষ্ট হয়। দাঁড়াও, বাবা তো ঢেলে দে। হ্যাঁ, মাছের বরফ, ওটা মাছের বড়। না না না, খাবো না, মাছ রাখতে হবে না। তোমার বাড়ি আছে একটা বরফ দাও। এই বরফে মাছ দিতে হবে আবার। নাও নাও নাও, বেশি ভালো। বড়গুলো এই সাইডে দাও। কাঁকড়া হয়েছে, দেখ নুন হয়েছে কতটা। লজ্জাবতী কাঁকড়া আরও তো 3টে কাঁকড়া 400 টাকা হয়ে গেছে। পাঙার মাছটা কই? এই না? হ্যাঁ, এটা না তো ও, বড় সাইজ না। এইটা ট্যাংরা মাছ, আর ওইগুলো হচ্ছে সম্বল মাছ। এই যে একটা বাবা ইলিশ মাছ, এটা শুধু বেরাচ্ছে, যত মাছ বাজাই হচ্ছে তত সম্বল। এই একটা। একটা বাচ্চা। না, লালা মাদি এইগুলো খারাপ হয়নি তো। এটা লম্বা একটা ছবি নেই ওইটার। এই জল পাশরা 400 হয়ে গেল। মাছ বড় মাছ নেবা? ঠিক আছে। এইটা বরফ ওই বরফ, ও মাছের বরফ, তোমার জন্য আলাদা বরফ বানিয়ে দেবো আজকে। বানানো আছে, হ্যাঁ? একটা ঘরে দিয়ে দেবো। ঠিক আছে, এই খাওয়ার জন্য তাহলে বড় সম্বল রাখো। কাঁটা মাছ নিয়ে এলাম। কটা লাগবে? 3টে? না, দুটো। দুটি হবে? দুটো বড় যাবে না? হয়ে যাবে? ঠিক আছে। 3টে না রাখো, দেখো 3টেই রাখো। জাল দেওয়া আছে নদীতে, ওই জাল তুলে নিয়ে আসবো দুপুরবেলা। দুপুরবেলা বলতে 10:30 11টার দিকে এনে বিকালে টোটালি মাছ একসাথে নিয়ে যাবো। হাটে যাবে মাছ, মঙ্গলবারে হাটে নিয়ে যাবে মাছ। এই মাছগুলো এখন দুপুরবেলা রান্না হবে। আর কাঁকড়া তো আছে, আর লালা মাদি আমি আর নেইনি, কারণ মাছ কাটবো না বলে বলছে বিক্রি করে দিয়ে দিন। সম্বল একটা রেখে দিলাম, কারণ বাবা সম্বল খায় না, ওই জন্য বাবার জন্য আবার একটা ভালো মাছ নিলাম।
ফ্রিজে ঢুকিয়ে দাও। হ্যাঁ, তাহলে আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া করে কিন্তু ডুবো জালটা তুলতে আসলাম, আর এসছি একসাথে অনেকজন, 4 জন এসছি। গৌরঙ্গ ভাই আছে পাছায়, আর মিলন ভাইপো আছে ক্যামেরায়, আর শ্যামল আর আমি জাল তুলছি। মাছ চাপ যেন কম ঠিকতেছে, এই মাছ যেন তোলা পাচ্ছে। তোমার এই এই কোষ পাগল উঠে গেছে নাকি? মাছ বেরিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, তুমি একটু টান রাখো। হ্যাঁ, ঠিক আছে। জাল তুলে কিন্তু চলে এসছি, আর ওই নৌকার থেকে কিন্তু ওই জালগুলো রেডি হচ্ছে, কারণ একটা বড় ফিশিংয়ের প্ল্যানিং হয়েছে। এখন যাই হোক, ডুবো জালে মাছ খুব বেশি হয়নি, আর যেটুকু হয়েছে আপনাদের দেখাই একটু। আর ওরা সঙ্গে গিয়েছিল, ওদের সব মানে খাওয়ার জন্য দিয়ে দেবো মাছগুলো। এখন সেটাই দুঃখের বিষয় যে 4 জন গেছি, তাহলে সে ওদের 3 জনের কিন্তু দেওয়ার মতো সেরকম, মানে 3 জনের যে 2-5টা করে মাছ ভাগে হবে দেবো, এক সাঁজ করে খাবে, সেরকম মাছই বাঁধিনি। কিছু করার নেই, যা বেঁধেছে তাতেই সন্তুষ্ট হতে হবে। এইগুলো বেঁধেছে, কটা চিংড়ি মাছ, 2টো তেড়ে মাছ, একটা বড় ফ্যাসা। তাহলে আজকে পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, ভালো ভালো ভিডিও অবশ্যই দেখাবো। যাই হোক, পর্বটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার এগুলো করবেন, একটু ভালো লাগবে আমাদের। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখে যাচ্ছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।